দেই না, আমি রব তাহাজ্জুদ পড়ি না, আমি আল্লাহ কোরআন তেলাওয়াত করি না। আমার বন্ধুরে আমি আল্লাহ একটু ভালোবাসি। আমার বন্ধুর উপর আমি আল্লাহ শুধু দুরূদের আমল করি। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আপনি হচ্ছেন স্রষ্টা, নবী হচ্ছেন সৃষ্টি। আপনি স্রষ্টা হয়ে সৃষ্টির উপর দুরূদের আমল কেন করেন? আল্লাহু আকবার বলবেন না? আপনি হলেন স্রষ্টা, নবী হইলেন সৃষ্টি। স্রষ্টা হয়ে সৃষ্টির উপর কেন আপনি দুরূদ শরীফ পড়েন? আল্লাহ ঠিক আছে, দুরূদ পড়েন, দুরূদের আমল করেন, ভালো কথা। আপনার কাছে জানতে চাই, কোন দিন থেকে নবীর উপর দুরূদ শরীফ পড়েন আর কোন দিন আপনার নবীর উপর দুরূদ বন্ধ করবেন? আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ জবাব দিবেন, মওলারি আমি আল্লাহ আমার বন্ধুর উপর ওই দিন থেকে দুরূদ পড়া শুরু করছি যেদিন আমি আল্লাহ আমার বন্ধুর নূরে মুহাম্মদ বানাইছি। ওরে বাবা, যেদিন আমার বন্ধুর নূরে মুহাম্মদ আমি আল্লাহ সৃষ্টি করেছি, ওই দিন থেকে আমি আল্লাহ দুরূদ শুরু করেছি। এই দুরূদ বন্ধ হবে কোন দিন? বান্দা তোমরা জানতে চেয়েছো। এই দুরূদ বন্ধ হবে ওই দিন, ওই দিন পর্যন্ত আমি আল্লাহ আমার বন্ধুর দুরূদ শরীফ পাঠ করতে থাকব। যেদিন হাসরের মাঠটা কায়েম হয়ে যাবে, হিসাব কিতাব শেষ হয়ে যাবে, আমার বন্ধু যেদিন উম্মতগুলি নিয়ে জান্নাতে প্রবেশ করে ফেলবে, মাবুদরে এর আগে কি আপনি দুরূদ বন্ধ করবেন না? আমার আল্লাহ কয় না না না, এক সেকেন্ডের জন্য আমার বন্ধুর দুরূদ আমি আল্লাহ বন্ধ করব না, বরং আমি আল্লাহর জিকির জমিনে বন্ধ হয়ে যাবে। আমার বন্ধুর দুরূদ সেকেন্ডের জন্য আমি রব আমি আল্লাহ বন্ধ করব না। আল্লাহু আকবার বলেন। তাইলে বাজান, যে আল্লাহ স্রষ্টা হয়ে নবীর নবী হলেন সৃষ্টি, সৃষ্টির উপর এই আমল করতেছেন করবেন, সেই আল্লাহ আপনার আমার নবীর ভালোবাসে কম না বেশি? চিন্তা জোরে বলেন, কম না বেশি? একটু গভীর মনোযোগ দেখেন আল্লাহ কেমন ভালোবাসেন। আল্লাহর যদি জিজ্ঞেস করি, আল্লাহ এই রজবের চাঁদে 26 দিবাগত রাত্রিতে আপনার বন্ধুরে আপনি আরশে আজিমে নিলেন, সিদরাতুল মুনতাহা পার করাইলেন, জানতে চাইলে এর আগে তো কত নবী রাসূল পৃথিবীতে ছিল? এই কথা বলেন ঠিক কিনা? বড় বড় কত নবী ছিল। মুসা নবী ছিল, যার উপরে আপনি তাওরাত নাযিল করেছিলেন। দাউদ নবীও তো ছিল, যার উপরে আপনি জব্বুর কিতাব নাযিল করেছিলেন। আল্লাহ ঈসা নবীও তো ছিল, যার উপরে ইনজিল কিতাব আপনি নাযিল করেছেন। আমার নবীর আগে কত নবী পৃথিবীতে আপনি পাঠিয়েছেন, কোন নবীকে তো আপনি নেন নাই। আমার নবীকে আল্লাহ আপনার বন্ধুর আপনি কেড়ে নিয়েছেন। আল্লাহু আকবার বলে। আল্লাহ কয়, শোনরে মানুষ, আমি রব্বুল আলামিন আমার বন্ধুরে আমি নিয়ে একটা প্রমাণ করে দিছি। আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল আমি আল্লাহ পৃথিবীতে পাঠাইছি, যত নবী রাসূল আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছি, সব নবীদের চাইতে আমার বন্ধু হলো শ্রেষ্ঠ। আমার বন্ধু হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমার নবী যেইখানে গেছেন, এই রজবের চাঁদে আমার নবীর আল্লাহ যেই জায়গায় নিয়েছেন, ওই জায়গায় ইব্রাহিম নবী যেতে পারে নাই, মুসা নবী যেতে পারে নাই, কোন নবী রাসূল যেতে পারে নাই। ওই জায়গায় আমার নবীও গিয়েছেন, আমার নবীর জুতা মোবারকও গিয়েছে। কথা বলেন ঠিক? যেই নবী আরশের মেহমান হয়েছে,
যেই নবীর জুতা মুবারক আল্লাহর আরশ দণ্ড হয়েছে, নবীজির জুতা মুবারকের ধুলিতে ওই নবীর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? রজবের চাঁদ আসলে তোমাদের শরীরে চুলকানি, অথচ এই রজবের মাসে যে বোরাকটা দিয়া আল্লাহর হাবিব সেই সিদরাতুল মুনতাহায় গিয়েছেন, একটি প্রাণী বুরাক সেই বুরাক পর্যন্ত নবীকে পেয়েছে, নবীর দিদার পেয়েছে রজবের চাঁদে। কিছু বলছেন নাকি? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা وعلى آله একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান করে মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা وعلى আপনাদের কি কষ্ট হয়? কষ্ট হয়? যদিও মেরাজের আলোচনা করব না, একটু নবীর সম্মান বুঝানোর জন্য বাবা একটু আলোচনা করি, অসুবিধা আছে নি? বোরাক আমার নবীর চিনছিনি, এই জোরে বলেন চিনছে? গভীর মনোযোগ। যেদিন আমার নবীকে মেরাজের মধ্যে নিবেন, আমার সিদ্ধান্ত হলো জিব্রাইল কাল্লা ডাকদা বললেন, জিব্রাইল যাও জান্নাত থেকে একটা বুরাক নিয়ে আমার নবীর কদম মোবারকে হাজির হও। কয়টা বুরাক? কয়টা? একটা। সংক্ষেপ, জিব্রাইলকে হুকুম করছেন কে? কি নেওয়ার জন্য? বুরাক কয়টা? জিব্রাইল জান্নাতের মধ্যে বুরাক, যে জান্নাতের মধ্যে থাকেন একটা বুরাকের জান্নাত, বুরাক যেই জান্নাতে থাকেন ওই জান্নাতের মধ্যে জিব্রাইল ঢুকলেন। জিব্রাইল আলাইহিস সালাম বুরাক আনতে গেলেন জান্নাতের ভিতরে। জিব্রাইল আলাইহিস সালাম ঢুকে দেখতেছেন একটা বুরাক না, ওই জায়গায় বুরাক দাঁড়িয়ে আছে 40,000। কয় হাজার? 40,000। আরো জোরে 40,000। নিতে গেছে কয়টা? একটা। কথা বলেন না। জিব্রাইল বুরাকের জান্নাতের মধ্যে ঢুকে অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? আল্লাহ তো বলছে একটা বুরাক নেওয়ার জন্য। জান্নাতে বুরাক কয় হাজার? 40,000 বুরাক। এক একটা বুরাকের চাইতে এক একটা সুন্দর। সাদা বুরাক না কোন বুরাক নেই, আল্লাহ তো কোন নির্ধারিত কোন বুরাকের নাম কয় না। 40,000 বুরাক, বুরাক নিও একটা, কোনটা নিতাম? বুরাকের অভাব নাই জিব্রাইল। এইবার বুরাকগুলি দেখে অবাক হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, কোন বুরাকটা নিবেন? জিব্রাইল লক্ষ্য করে দেখলেন এক জায়গায় 39,999টা বুরাক এক জায়গায় দাঁড়ানো, আর একটা বুরাক জান্নাতের কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া মদিনার দিকে তাকায়া তাকায়া কান্দে। জিব্রাইল অবাক হয়ে গেলেন, ওই বুরাকটার কাছে গেলেন। বুরাক, তোমার সঙ্গীরা সব এক জায়গায়। আরে বুরাক, তুমি এই জান্নাতের কিনারে একা একা দাঁড়ায় কাঁদো কেন? এবং কত বছর যাবত এই জায়গায় দাঁড়ায় কাঁদো? বুরাক ডেকে বলে, ও আল্লাহর ফেরেশতা জিব্রাইল, আমি এই জায়গায় মদিনার দিকে তাকাইয়া তাকাইয়া আমি কাঁদছি 40,000 বছর। কয় হাজার? জিব্রাইল লাগদা কয় বুরাক 40,000 বছর দাঁড়াইয়া এই জায়গায় একা একা কেন কান্দো?
বোরাক ডাকটা কয় জিবরাইল, যেদিন আল্লাহ এই জান্নাতের মধ্যে আমাদেরকে প্রবেশ করাইছেন, আমাদেরকে এই জান্নাতের মধ্যে রাখছেন, ওই দিন থেকে একটা সংবাদ আমরা পেয়েছি, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন নরস কুরসি লৌহ কলম আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, ওই নবীকে আল্লাহ মেরাজ করাইবেন বুরাক দিয়া। ওই জিবরাইল ওই দিন থেকে আমি বুরাক দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছি, আমার আল্লাহ আমি বুরাকের চোখের পানি যেন আল্লাহ কবুল করেন, আমি বুরাকের উপর সাওয়ার করে যেন রাহমাতাল লিল আলামিন নবী যেন মেরাজে যায়। জিবরাইল কয়, বুরাক তোমার চোখের পানি আল্লাহ কবুল করেছেন, আসো বুরাক আসো। 40,000 বছর বুরাক জান্নাতের ভিতরে নবীর দিদার পাওয়ার আশায় কেঁদে কেঁদে নবীর দিদার পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওই বুরাকের উপরে যখন রাসূল উঠবেন, বুরাক কাঁদতে শুরু করেছেন। কেন কাঁদছো? বুরাক দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি নবী যেইভাবে আমি বুরাকের উপর সাওয়ার হয়েছেন, নবী গো আপনি কথা দেন হাসরের মাঠে আপনি যখন জান্নাতে যাবেন, আমি বুরাকের উপরে উঠে জান্নাতে প্রবেশ করবেন কিনা? সুবহানাল্লাহ। নবী কথা দিয়েছেন, হ্যাঁ বুরাক যাও, আমি কথা দিলাম, সেদিন তোমার উপরে সাওয়ার হয়ে আমি নবী সেদিন জান্নাতে প্রবেশ করব। একটি বুরাক আমার নবীর চিনছে, আর তুমি তো মানুষ, আমাদের সম্মান তো বুরাকের চাইতে অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? মানুষকে আল্লাহ সবচাইতে শ্রেষ্ঠ করে বানিয়েছেন, সম্মানিত করে বানিয়েছেন। সমস্ত পশু পাখির চাইতে মানুষের সম্মান, মানুষের দাম অনেক বেশি। আর সেই মানুষ হয়ে তোমরা নবীর চিনলা না, বুরাক নবীর চিনছে, বনের পশু নবীর চিনছে, সাগরের মাছ নবীর চিনছে, সেই জঙ্গলের কাঠ পর্যন্ত আমার নবীর চিনছে। আর মানুষ হয়ে নবী চিনতে পারে নাই, জান্নাত নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কি সেই নবীকে চাই কি চাই না? সেই নবীর মহাব্বত ভালোবাসা আমরা চাই কি চাই না? কারা কারা সে হাত উঠে দেখা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুন, সকল বলুন আমিন। এই পৃথিবীতে যারা নবী নবী বলে কাঁদছে, তাদের চোখের পানির ধাম কম না বেশি? আওয়াজ দা বলেন, কম না বেশি? এই চোখের পানির অনেক ধাম যারা নবীর প্রেমে, কবরের ভয়ে, হাসরের ভয়ে, মিজানের ভয়ে, ফুলসিরাতের ভয়ে যারা এই পৃথিবীতে চোখের পানি ছেড়ে কাঁদতে পেরেছে, আল্লাহ কয় তাদের চোখের পানির বিনিময়ে আমি কাউকে ওলি বানাই, কাউকে গাউস বানাই, কাউকে কুতুব বানাই। চোখের পানির বিনিময়ে আমি বান্দাকে মুমিন বানাই, মুত্তাকিন বানাই। চোখের পানির বিনিময়ে বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেই। সুবহানাল্লাহ। চোখের পানি ধাম আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? সেই ইরাকের একজন বড় আল্লাহর ওলি ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। নাম কি? কথা বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি অনেক বড় একজন আলেম ছিলেন, যার অনেক ছাত্র ছিল মুহাদ্দিস। সুবহানাল্লাহ বলেন। সেই আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি জমিনে এত কাদা কাটছেন, তার জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই। আল্লাহু আকবার বলেন। যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক এশার নামাজ পড়ে প্রতিদিন তিনি 1000 দুরূদ শরীফ পাঠ করে তিনি বিছানায় ঘুমাইতেন। সুবহানাল্লাহ। রাত্রি উঠে তাহাজ্জুদ পড়তেন, ফজরের নামাজ পড়তেন, এশার নামাজ শেষ করে মসজিদ থেকে বা নামাজের মুসল্লা থেকে বের হইতেন। সুবহানাল্লাহ। তা আব্দুল্লাহ ইবনে মুবারক একদিন রাত্রি বেলা ঘুমিয়ে আছেন। ঘুমের মধ্যে একজন এসে বুজুর্গ ব্যক্তি বলতেছেন, আব্দুল্লাহ, এই ইবনে মুবারক, আপনি এই দুনিয়ায় চোখের পানি ছেড়ে
নবীর জন্য যেভাবে কাঁদছেন, আল্লাহর ভয়ে কাঁদছেন, পরকালের ভয়ে যেভাবে কাঁদছেন, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনার জন্য যে জান্নাত আল্লাহ সাজাইয়া রাখছে, আপনার বাড়ির পাশে একজন কামার, তার জন্য একই জান্নাত আল্লাহ বানায় রাখছে। আব্দুল ইবনে মুবারক অবাক হয়ে গেলেন যে আমার বাড়ির সামনে একজন কামার, কামারের জন্য আল্লাহ আমার জন্য যে জান্নাত আল্লাহ বানাইছে, একজন কামারের জন্য সেই জান্নাত আল্লাহ বানাইছে। তিনি অবাক হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশে কামার কাদেরকে বলা হয়? কথা কয় না? যারা লোহা দিয়া দাও কাছি বানায় তাদেরকে কি বলা হয়? কামার। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুম ভেঙে গেল। আমি কি দেখলাম, কি স্বপ্ন আমি দেখলাম, কে আমার এই খবরটা জানাইলো? আমার বাড়ির সামনে একজন কামার, কামারের জন্য আল্লাহ পাক জান্নাত বানাইছে। সেই কামারের আমলের ব্যাপারে আমার জানতে হবে, কামার এমন কি আমল করে। রাত হয়ে গেল, ফজরের নামাজ পড়লেন আব্দুল্লাহ ইবনে মুবারক। সকালবেলা কামারের বাড়িতে গেলেন, দরজার সামনে যায় ডাক দেয়, বাড়িওয়ালা রে, আসেননি বাড়িতে? ভিতর থেকে একজন মহিলা কণ্ঠে ডাক ডাক, কে, কাকে তালাশ করে? কয় এই ঘরের মালিক যিনি লোহা পিটায়, কামারকে তালাশ করি। মহিলা ডাক ডাক কয়, আপনি কে? আমার স্বামীর সন্ধানে আসছেন, আপনি কে? তিনি বললেন, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। মহিলা ডাক ডাক, হুজুর, আপনি আমার স্বামীর সন্ধানে আসছেন? আপনি তো জানেন না, আজ থেকে 40 দিন আগে আমার স্বামী ইন্তেকাল করেছে। হুজুর, আজ থেকে 40 দিন আগে আমার স্বামী ইন্তেকাল করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক দরজার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দা ডাক ডাক কয়, মা, মা রে, আপনার স্বামী আজ থেকে 40 দিন আগে ইন্তেকাল করেছেন। মারে, দুনিয়ার সমস্ত স্ত্রীরা স্বামীর আমলের কথা বলতে পারে, ঠিক কিনা বলেন? মা, জানতে চাই আপনার স্বামী এমন কি আমল করেছে? আপনি অবশ্যই জানেন। ডাক ডাক, হুজুর, আমার স্বামীরে তেমন কোন আমল করতে দেখি নাই, তবে নামাজের সময় হইলে নামাজ পড়ছেন। আর একটা আমল করতে দেখেছি, আমার স্বামী রাত্রিবেলা লোহা পিটাইতো, আর আপনার ছাদের দিকে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে কাঁদতো। মহিলা ডাক্তার কয়, হুজুর, প্রতিদিন রাত্রি আমার স্বামী কাজও করতো, আপনারা ছাদের দিকে তাকায় কাঁদতো। আমার স্বামীর আমি জিজ্ঞেস করেছিলাম, স্বামী রাত্রিবেলা লোহা পেটাও, আবার ছাদের দিকে, আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাদের দিকে তাকাইয়া কেন কান্দো? আমার স্বামী বলেছিল, বিবি রে, আমি কেন কান্দি? আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতিদিন নিশি রাত্রে উঠা ছাদের উপরে আল্লাহ তাহাজ্জুদ নামাজ আদায় করে, দুরূদ শরীফ পড়ে ছাদের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আব্দুল্লাহ ইবনে মুবারক আকাশের দিকে 2 হাত উঠাইয়া কান্দে। আমি এই জন্য কাঁদতাম, আর আল্লাহর কাছে বলতাম, আল্লাহ, আমার যদি গরিব না বানাইতা, রাত্রিবেলা যদি আমার লোহার কাজ করা না লাগতো, আমি তো আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি সেজদায় পড়ে কাঁদতাম। হুজুর, আমার স্বামী
এই কথা বলতো, আবার এই তো বলতো। বিবির আব্দুল্লাহ ইবনে মুবারক ছাদের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবী নবী করে কান্নায় কান্দে, নবীর সালাম দেয়। আমি যদি কামার না হতাম, রাত্রি বেলা যদি আমার কাজ করা না লাগতো, আমিও তো আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর দুরূদ পড়তাম, নবীর সালাম দিতাম, চোখের পানি ছেড়ে কাঁদতাম। এইটাই ছিল আমার স্বামীর আমল। সুবহানাল্লাহ বলেন। এর চাইতে বেশি আর কোন আমল করতে দেখি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক ডাক করে, মা রে, ও মা, বুঝতে পেরেছি তোমার স্বামীর প্রতি আমার আল্লাহ কেন এত খুশি। আমার স্বামীর উপরে আল্লাহ কেমন খুশি একটু জানতে চাই। কয়মা একটা সুসংবাদ, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত তাহাজ্জুদ পড়ে জিকির করে নবী নবী বলে কাল্লাম, আল্লাহর যেই পরিমাণ খুশি আমি করাইছি, আল্লাহ যেই পরিমাণ আমার প্রতি সন্তুষ্ট হয়েছে, তোমার স্বামীর কামাল আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের আমল দেখে আফসোস করে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত্রিবেলা দেখতো হাঁপি দিত, আর আফসোস করে ছাদের দিকে তাকায়া কাঁদতো। তোমার স্বামী কামালের চোখের পানিও আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়ে গেছে। মারি একটা সংবাদ তোমারে শুনাইয়া দেই, আল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের জন্য যেই জান্নাত আল্লাহ বানাইছে, তোমার স্বামীর চোখের পানির বিনিময়ে আল্লাহ তার জন্য কি জান্নাত বানাইয়া রাখছে। এই মাহফিলে আমরা আসছি, মাহফিলে আমরা বসছি, বলেন তো বাজান, আমরা আজকের এই মাহফিলে যদি কাঁদি, চোখের পানি ছেড়ে যদি এক ফোঁটা চোখের পানি যদি ছাড়ি, আজকের এই মাহফিলে বসে বসে যদি নবীর দুরূদ পড়ি, আল্লাহর জিকির করি, বলেন তো আল্লাহ যদি আজকের এই জিকির, আজকের এই চোখের পানি, আজকের এই শুকরিয়া যদি আল্লাহ পছন্দ করে ফেলে, আমাদের জন্য নাজাতের ফায়সালা হতে পারে কি পারে না? এই জোরে বলেন, পারে কি পারে না? এইখানে যে আমরা মাহফিলে বসছি, খুব খেয়াল, আল্লাহ আমাদের অনেকদেরকে পরীক্ষা করবেন। কথা বলেন ঠিক কিনা? মাহফিলে বসছি আমরা, কে কোন নিয়তে, কে কোন আশায়, আমাদেরকে আল্লাহ পরীক্ষা করতে পারে কি পারে না? আজকের এই মাহফিলে যদি ফেরেশতার মাধ্যমে আল্লাহ যে পরীক্ষা করবেন, এই পরীক্ষায় যদি কামিয়াব হতে পারি, আমার বিশ্বাস আজকের এই মাহফিল হবে আপনার জন্য আমার জন্য জান্নাতে যাওয়ার একটি ফয়সালা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। অনেক ভাই আছে, এত সুন্দর চমৎকার মাহফিল হওয়ার পরও অনেকে বাড়িতে বসে আছে, আছে কি নাই? এই জোরে বলে, আছে কি নাই? অনেকে রাস্তাঘাটে দোকানপাটে আছে, অনেকে সেদিক ঘোরাফেরা করতেছে, কিন্তু জান্নাতের মেহমান হতে পারে না। এইটা একটা পরীক্ষা। এই কথা বলেন ঠিক কিনা? আমরা মাহফিলে বসছি, আমরা কে আমলের নিয়তে আল্লাহ ও রাসূলের সন্তুষ্টির জন্য কারা কারা আমরা এই মাহফিলে বসছি, সেইটাও আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি দেখে না? এই দুনিয়াটাই হচ্ছে একটা পরীক্ষার জায়গা। এই কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে যদি পরীক্ষায় যদি কামিয়াব হতে পারি, তাহলে কবর থেকে শুরু করে যে পরীক্ষা শুরু হবে জান্নাত পর্যন্ত আমরা পরীক্ষায় কামিয়াব। আর এই দুনিয়াতে যদি পরীক্ষায় ফেল করি, তাহলে কবরের পরীক্ষাও ফেল, হাসরের পরীক্ষাও ঠিকানা হবে কোথায়? জাহান্নামে। ঠিকানা হবে কোথায়? জাহান্নামে। আমরা পরীক্ষায় পাস করতে চাই কি চাই না? এই জোরে বলেন, চাই কি চাই না? দেখেন পরীক্ষার কথা একটু বলি। আসমান থেকে একজন ফেরেশতা আল্লাহ 3 ব্যক্তির কাছে পাঠাইছেন। কয় ব্যক্তির কাছে? জোরে বলে, কয় ব্যক্তির কাছে? খুব খেয়াল। 3 ব্যক্তির কাছে আসমান থেকে আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইছেন। ওই জিবরাইল একজন আছে মিশরে, একজন আছে শ্রীলঙ্কায়, আরেকজন আছে ইরাক। এই 3 দেশে 3টা লোক আছে। জিবরাইল এই 3টা লোককে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাকে হুকুম করলাম 3 জনকে পরীক্ষা করো। সুবহানাল্লাহ। শ্রীলঙ্কায়
আরেকজন কোথায়? ইরাক। আরেকজন মনে নাই? একজন শ্রীলঙ্কা, আরেকজন ইরাক, আরেকজন কোথায়? মিশর। আরেকজন কোথায়? মনে রাখবেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, প্রথম গেলেন ইরাকের ব্যক্তির কাছে, গিয়ে দেখলেন তার শরীর, আমাদের দেশে একটা রোগ, রোগটার নাম হইল কি জানি করে রে, এই যে কুষ্ঠ রোগ। কি রোগ কয়? কুষ্ঠ রোগ। একবারে শরীরের চামড়া টামড়া একবারে সব খোয়া পড়তেছে। তো জিবরাইল আলাইহিস সালাম একটা বুজুর্গ সেজে, বুজুর্গ বুঝেন, বুজুর্গ সেজে তার কাছে গেছেন, গিয়ে দেখতেছেন ওই কুষ্ঠি রোগালা রাস্তায় বসে বসে তিনি কাঁদতেছেন, আর সামনে একটা ভাঙা প্লেট। বলতেছেন, ভাই তুমি কেন কান্দো? আল্লাহ আমারে এমন রোগ দিছে, এই রোগের যন্ত্রণা আমি কান্দি। এই মুহূর্তে তুমি আল্লাহর কাছে কি চাও? এই মুহূর্তে আল্লাহর কাছে আমি রোগকে শিফা চাই। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতায় ফু দিয়ে দিয়েছেন, শরীরে হাত লাগাই দিয়েছেন, সেকেন্ডের মধ্যে তার শরীর সুস্থ হয়ে গেছে। জিবরাইল বললেন, ফেরেশতা বললেন, ভাই এই মুহূর্তে তোমার কিছু প্রয়োজন আছে? তিনি বললেন, হ্যাঁ। কি? আমাকে যদি একটা উট দিত আল্লাহ, উট বুঝেন তো, যদি আমাকে একটা উট দিত, তাহলে এই উটটা লালন পালন করতাম, বাছুর দুধ বিক্রি করতাম, বাচ্চা টাচ্চা হইতো, আমার আগের দিনটা আল্লাহ আস্তে আস্তে ফিরিয়ে দিত। যদি ভাই পারেন তাইলে আমাকে একটা উটনির ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক কয়, আল্লাহ, ও আল্লাহ, তোমার বান্দার রূপ ভালো হয়ে গেল, এখন একটা উট চাই দিতাম নেই। আল্লাহ কয়, দেরি করো না, ওই পাহাড়ের কিনারে যেতে বলো, আমি আল্লাহ সেই জায়গায় একটা সাদা উটনি পাঠিয়ে দিছি। যাও, ওই পাহাড়ের কিনারে গিয়ে দেখবা সাদা একটা উট আছে, এবং উটটা হলো গাভী উট, কি করে পেটে বাচ্চাও আছে, যাও ওই উটটা তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। শেষ। জিবরাইল গেলেন, এবার শ্রীলঙ্কায় গেলেন, গিয়ে দেখলেন এক ব্যক্তি তিনও রাস্তা দাঁড়ায় কাঁদতেছে, মাথার মধ্যে কোনো চুল নাই। যাদের মাথায় চুল থাকে না, আমাদের সেটা কি বলে? টাক। জোরে বলে, কি বলে? টাক। গিয়ে বলতেছেন, ভাই কাঁদো কেন? আমার মাথায় চুল ছিল, সব চুল পড়ে গেছে, এই জন্য আমি কাঁদতেছি। ওই মুহূর্তে তুমি কি পাইলে খুশি হইবা? যদি আল্লাহ আমার চুলগুলি সুন্দর করে ফিরাইয়া দিত, তাহলে আমি খুশি হইতাম। সুবহানাল্লাহ। ফেরেশতা মাথার মধ্যে হাত লাগাই দিলেন, সেকেন্ডের মধ্যে আল্লাহ চুল ফিরিয়ে দিলেন। তো ভাই তোমার আর কিছু প্রয়োজন? প্রয়োজন তো কি? যদি আল্লাহ আমার একটা গাভী দিত। সুবহানাল্লাহ বলেন না। ফেরেশতা, আল্লাহ তোমার বান্দা গাভী চাইছে, যাও পাঠাই দাও, ওই পাহাড়ের কিনারে যাইতে বলো, সেখানে একটা সাদা গাভী আছে, পেটে বাচ্চা আছে। সুবহানাল্লাহ বলেন। ওই গাভীটা নিয়ে তাকে লালন পালন করতে বলো। গেলেন এইটা। এবার গেলেন তৃতীয় ব্যক্তির কাছে, গিয়ে দেখতেছেন তার হলো চোখ অন্ধ। চোখ কি? তিনি একটা প্লেট নিয়ে রাস্তায় ভিক্ষা করতেছেন। ফেরেশতা বললেন, হে আল্লাহর বান্দা, তুমি কাঁদো কেন? আমার চোখ দুটা অন্ধ হয়ে গেছে, এই চোখ অন্ধ হওয়ার কারণে আমি কোনো কাজ করতে পারি না, আমার সংসার অসহায় হয়ে গেছে। এই মুহূর্তে তুমি কি চাও? আল্লাহ যদি আমার চক্ষু দুইটা যদি ফিরাইয়া দিতেন, তাহলে আমি আরো খুশি হয়ে যেতাম। ফেরেশতা হাতের মধ্যে চোখের মধ্যে হাত লাগাই দিয়েছেন, চোখ ভালো হয়ে গেছে। চাও কি? আমার যদি আল্লাহ এই মুহূর্তে একটা ছাগল দিত। সুবহানাল্লাহ বলবেন না। কি চাইছেন? আরো জোরে, আরো জোরে। জিবরাইল কয়, আল্লাহ মাবুদ, তোমার এই অন্ধ ব্যক্তির চোখ ভালো হয়ে গেছে, আল্লাহ একটা ছাগল চাল্লা কয় যেতে বলো ওই পাহাড়ে। সুবহানাল্লাহ। পাহাড়ে গেলে ছাগল নিলেন। এবার প্রশ্ন আপনাদের, প্রথম ব্যক্তির দিছে কি? জোরে বলেন কি? দ্বিতীয় জনের দিছে কি? গাভী। 3 নম্বর ব্যক্তির দিছেন কি? শেষ। 40 বছর পার হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। 40 বছর পার হয়ে গেল। আমার আল্লাহ আমার জিবরাইলকে ডাকো, জিবরাইল 40 বছর আগে যেই 3 ব্যক্তির কাছে তুমি গিয়েছিলাম, জিবরাইল 3 জনের 3টা রোগ ছিল,
রোগ ভালো করে দিয়েছো, তিনজনে তিনটা জিনিস চাইছো, আমি আল্লাহ দিয়ে দিছি। জিবরাইল এবার ওই ব্যক্তির কাছে যাও, যাইবার তবে কি সাহায্য জানেনি? কয় কি? কয় ফেরেশতাও না, ভালো মানুষ না, একজন মুসাফির সেজে, ভিক্ষুক সেজে তিন ব্যক্তির বাড়িতে যাও। ওই জিবরাইল প্রথম গেলেন যার কুষ্ঠি রোগ, মনে আছে? যার কুষ্ঠি রোগ, তার বাড়িতে গেলে গিয়ে দেখতেছেন এত বিশাল বাড়ি, এত সুন্দর বিল্ডিং, সম্পদের অভাব নাই। গেটের মধ্যে দারোয়ান। এবার মুসাফির গেছে গেটের সামনে, কে বলতেছেন ভাই আমি একজন মুসাফির, তোমার বাড়িওয়ালা আসেনি। কয় কেন? আমার একটু সাহায্যের জন্য আইছি। কয় দাঁড়ান, কিসের সাহায্য চান? আমাদের এই মালিক যেদিন আমাদেরকে দারোয়ানের দায়িত্ব দিয়েছে, ওই দিন আমাদেরকে বলে দিয়েছে, শর্ত দিয়েছে, কোন মুসাফির, কোন গরিব মানুষ যাতে গেটের ভিতরে ঢুকতে না পারে। জোরে কোন নাউজুবিল্লাহ। মুসাফিরের আড্ডা কয়ে দারোয়ানের একটু বড় কি একজন মুসাফির আছে, তোমার মালিকের কাছে গিয়ে একটু খবরটা তোমরা নিজে গিয়ে দাও। একজন দৌড়াইয়া গেছে, গিয়ে বলতেছে মালিক এমন একজন মুসাফির আইছে, বারবার বলি সে গেট থেকে ফিরা যায় না, সে আপনার সাথে সাক্ষাৎ করতেই চায়। কয় ঠিক আছে আসতে বলো। এবার অর্ডার দিলেন, মুসাফির ঘরে ঢুকলেন, গিয়ে দেখতেছেন ওই ভারী মালিক এমন সুন্দর সিংহাসনের মধ্যে বসা আছে। মুসাফির গেলেন, কয় কেন আইছো? একটু সাহায্যের জন্য। কয় কি সাহায্য? কয় সাহায্য চাওয়ার আগে একটু আপনার সাথে একটা কথা। কয় কি? আপনার একটু চিনা মনে হয় আপনারই চিনি। কয় কেমন চিনো? কয় মনে হয় 40 বছর আগে মনে হয় তুমি কুষ্ঠি রোগী ছিলা। কয় না, কিসের কুষ্ঠি রোগ? না না, আমার কোন রোগ তো হয় নাই। সত্য না মিথ্যা? কয় টাকা সত্য না মিথ্যা? কয় না আমার কোন রোগ হয় নাই। আসলে কি হয় নাই? কয় না। কয় তোমার কি ওই দিন তোমার রোগ ছিল, রোগটা ভালো হয়েছে, তোমার একটা ওড়ো দিছে। এই মুসাফির ফালতু কথা কইও না, জোরে কর নাউজুবিল্লাহ। এইসব কথাবার্তা বইল না, আমার কেউ উঠ দেয় নাই, রোগ কোনো ভালো রোগ হয় নাই। বলো তুমি কেন আইছো? আমি একটা উটের দরকার, আমি একজন গরিব মানুষ, আমার যদি একটা উট দিতেন। কয় এত বড় সাহস, একজন মুসাফির 10 টাকা 5 টাকা চায়, আর তুমি এত বড় সাহস কেমন মুসাফির, কেমন ভিক্ষুক, তুমি এত বড় একটা উট চাও? আমার দরজা থেকে ফিরে যাও, না হয় তোমাকে লাঞ্ছিত অপমানিত করব। এবার মুসাফির ডাক্তার কয়, হে নাফরমান, আল্লাহু আকবার বলেন, হে নাফরমান, 40 বছর আগের ইতিহাস তুমি ভুলে গিয়েছ। তুমি মনে করছো আমি চিনি না, তুমি মনে করছো আমি কিছু বুঝি না। শোনো শোনো, আজ থেকে 40 বছর আগে তোমার কুষ্ঠি রোগ ছিল, কুষ্ঠি রোগ ভালো করছে যিনি, এরপরে তোমাকে একটা উট দেওয়া হয়েছিল, একজন বুজুর্গ হয়েছিল, ওই দিনের বুজুর্গ ছিলাম আমি। আসলে আজকের মুসাফির না, ওই দিনের বুজুর্গ না, আমি হইলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল। আল্লাহর শুকরিয়া আদায় করলি না? ডাকদা বলে আল্লাহ, মুসাফিরি ডাকদা কয় আল্লাহ, তারে 40 বছর আগের জায়গায় তুমি আবার ফিরাইয়া নাও। সাথে সাথে সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা তারে বাড়ি গাড়ি সম্পদ শেষ কইরা আগের মতো কুষ্ঠি রোগ বানাইয়া রাস্তার ভিখারি বানাইয়া দিছে। আল্লাহ পারে কি পারে না? এই জন্য বলে পারে কি পারে না? নদীর পার ভাঙে ওপার বলে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যাবেলা। কথা বলেন ঠিক কিনা? চলে গেলেন দ্বিতীয় ব্যক্তি, যার মাথায় কি ছিল না?
মনে নাই মাথায় চুল ছিল না টান। এবার মুসাফির তার বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন বিশাল ভারী গেট সাজানো। দারোয়ানের দিকে জিজ্ঞেস করলেন, ভাই আমি একজন মুসাফির আসছি একটু সাহায্যের জন্য। কয় কি সাহায্য? কয় তোমার মালিকের সাথে বলবো। কয় মালিকের সাথে দেখা করা যাবে? এমন আছি না আমাদের সাথে? আছে, দেখা করা যাবে না। কয় কারণটা কি? আমার মালিক গরিব, এতিম, ফকির, মিসকিন কাউকে দেখতে পারে না। যদি আপনারে দেখে বেজ্জতি করবে, আপনি চলে যান। কয় না একটু খবর দাও, আমি মালিকের সাথে দেখা করব। খবরটা গিয়ে পৌঁছালেন। মালিক দমকদা বলেন, ঠিক আছে আসতে বলো। গেলেন, কি দেখতেছে তিনি সিংহাসনের মধ্যে বসা, সামনে অনেক দামি দামি খানা। মুসাফির গেছে, কোনো সম্মান নাই, ইজ্জত নাই। তাকে কেন আইছো? পাইছিলাম একটু সাহায্যের জন্য। কয় কি সাহায্য? কয়েকটা গাবি তারে দিছিল। কি মনে আছে? মনে আছিল কয়েকটা গাবি। কিসের গাবি চাও? আপনার তো চিনা চিনা মনে হয়। বলেন আজ থেকে 40 বছর আগে আপনি একটা টাক রোগী ছিলেন, মাথায় চুল ছিল না। আপনার একজন লোক আইসা মাথায় হাত বলে দিছে, চুল ভালো হইছে, একটা গাবিও দিছে, ঠিক নেই। কয় না মিথ্যা কথা বলিল না, আমি কোনো রোগীও ছিলাম না। আমার বাপ দাদা 14পুর জমিদার ছিল, এখনো আমি জমিদার। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় ঠিক আছে, একটা গাবি দিবানি, একটা গাবি যদি দাও আমি খুশি হয়ে যাব। মালিক ডাক্তার এত বড় সাহস, যদি না করতে ঘর থেকে বের হও, গেট থেকে বের হও। কয় দিবা না? কয় না। ডাক্তার আল্লাহ আল্লাহ আকবার কয় না। মুসাফির ডাক্তার কয় আমার আল্লাহ, এত বড় না প্রমাণ 40 বছর আগে এমন কঠিন রোগ ছিল, রোগটা আল্লাহ তোমার হুকুমে ভালো হইল। তুমি গাবি দিলা, গাবির বিনিময়ে হাজার হাজার কোটি টাকার মালিক হইল। কত বড় না প্রমাণ! আল্লাহ যারা শুকরিয়া আদায় করে না নিয়ামত পাইয়া, তুমি তো বলেছো ইন্না আযাবি লাসাদিদ। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার আল্লাহর কাছে মুসাফির ডাক্তার তারে তুমি 40 বছর আগের জায়গায় ফিরাইয়া দাও। সাথে সাথে আমার আল্লাহ মুসাফির দোয়া কবুল করলেন। আর তার সম্পদ সেকেন্ডের মধ্যে আমার আল্লাহ ধ্বংস করে দিলেন। বাকি আছে কয়জন? আরো জোরে। রোগটা ছিল কি? অন্ধ। কি ছিল? এবার মুসাফির অন্ধ ব্যক্তির বাড়িতে যায়, গভীর মনোযোগ। অন্ধ ব্যক্তির বাড়িতে যাই, গিয়ে দেখি ওই অন্ধ ব্যক্তি যার একটা বকরি দেওয়া হয়েছিল, কথা বলেন ঠিক কিনা, ছাগল দেওয়া হয়েছিল, তার বাড়িতে গেলেন। দারোয়ান, প্রত্যেকটা দারোয়ানের মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে আমার নবীর সুন্নতি পোশাক। আছে না নাই? মুসাফির গেছে, গেটের সামনে গেছে, দারোয়ানেরা দৌড়াইসা কয় আমার হাবা আহলান সাহালান, হে মুসাফির কাছেন। দাদা কয় মুসাফির কেন আসছেন? কয় তোমার মালিকের সাথে একটু সাক্ষাৎ করতে। আমার মালিক ভিতরে, আপনি মুসাফির খানায় বসেন, মালিকের একটু খবর দিতেছি। মালিকে আসবে মুসাফিরের সাথে দেখা করার জন্য। কয় হ্যাঁ। মালিক কেমন মালিক? আমাদের এই বাড়িওয়ালা, আমাদের মালিক এমন একজন মালিক, ভিতর থেকে গেইটে আইসা নিজ হাতে সাহায্য করে। খবর দিয়ে মালিক একজন মুসাফির আছে, প্রতিদিনের মুসাফির ভিক্ষকের মতো না, আজকের মুসাফিরটা কেন জানে একটু ভিন্ন ভিন্ন মনে হয়। চেহারাও সুন্দর, কথাও অনেক সুন্দর। মালিক খবর পায়, কয় ঠিক আছে যাও যাও আমি আসতেছি। একটা ফুলের মালা নিয়ে, একটা ফুলের মালা নিয়ে মালিক
গেটের সামনে মুসাফির খানে আসছে। মুসাফির এখানে এসে দেখতেছেন মুসাফির বসে আছেন, তবে জবান বন্ধ না। মুসাফিরের জবান দিয়ে আল্লাহর জিকির শোনা যায়। মালিক একটা ফুলের মালা নিয়ে মুসাফিরের গলায়, ভিক্ষুকের গলার মধ্যে পরাইয়া ডাক ডাক করে আসেন, আমার বাড়িতে আসেন। কেন আইছেন গো? সাক্ষাতে সব কথা শুনবো। আল্লাহু আকবার বলেন। আস্তে আস্তে গেলেন, কিন্তু মালিক সামনে না, মালিক পিছনে, মুসাফির সামনে। যাইতে যাইতে ঘরের মধ্যে ঢুকলেন। মালিক যে সিংহাসনটার মধ্যে বসতেন, এই সিংহাসনের মধ্যে মুসাফিরকে বসাইলেন। মুসাফির কয়, মালিক রে, এরে আল্লাহর বান্দা, আপনি বাড়ির মালিক, আপনার চেহারার মধ্যে আমি মুসাফির কেন বসবো? কয়, আমার চাইতে তুমি অনেক দামি মুসাফির। আমিও তো মুসাফির, তুমি যেমন মুসাফির আমিও এমন মুসাফির। আপনি কেমন মুসাফির? মালিক ডাকবে, এ দুনিয়ার মুসাফির শোনো, এই যে বাড়ি গাড়ি দেখতেছ, এইটা তো চিরকাল না, এইটা তো ক্ষণস্থায়ী। আমি দুনিয়ায় এসেছি কিছুদিনের জন্য, একদিন এই বাড়ি গাড়ি ছাইরা আমারও মুসাফির হিসাবে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কয়, কেন আইছো একটু বলো। এবার মুসাফির ডাক কয়, মালিক, আল্লাহর বান্দা রে, আপনার কাছে আইছি, আমি অসহায় পড়ে গিয়েছি, আমার একটু সাহায্য করবেন। কয়, কি সাহায্য চাও? কয়, বেশি চাই না, একটা বকরি চাই। দিছিল কি? দিছিল কি? একটা বকরি চাই। মালিক কয়, আল্লাহর মুসাফির, একটা বকরি তুমি চাইলাম, আমি খুশি হতে পারি নাই। কয়, কেন খুশি হতে পারেন নাই? কয়, আমি ভাবতো আমি খুশি হইতাম, আমার ওই পালের ভিতরে যতগুলি বকরি আছে, যদি তুমি 50% অর্ধেক বকরি যদি চাইতাম, আমি আরো খুশি হইতাম। একটা বকরি চাইলাম, খুশি হন নাই। অর্ধেক বকরি চাইলে আপনি খুশি হইতেন, কারণটা কি? আল্লাহু আকবার বলেন। কারণ আছে না নাই? কয়, কারণটা কি? মালিক ডাক কয়, মুসাফির, এরে মুসাফির, আমি কে? তুমি একটা বকরি চাইছো, কেন খুশি হতে পারি নাই? শোনো, আমি অন্ধ ছিলাম, রাস্তার ভিক্ষুক ছিলাম, একজন বুজুর্গ এসে আমার চক্ষুগুলি হাত লাগাইছে, অন্ধ চক্ষুগুলি ভালো হয়ে গেছে। আমি তার কাছে একটা বকরি চাইছিলাম, তিনি তার রবের কাছে চাইয়া একটা বকরি আমারে দিছিল। একটা বকরির বিনিময়ে আজকে আমার আল্লাহ আমাকে কোটি কোটি টাকার সম্পদের মালিক বানাইছে, হাজার হাজার বকরির মালিক আমি হয়েছি। এই জন্য ওই দিনের কথা আমার মনে পড়ে গেছে, এই জন্য আমি বলছি, যদি তুমি অর্ধেক পালের থেকে অর্ধেক বকরি যদি চাইতাম, একটা চাও চাইতে অর্ধেক বকরি যদি তুমি চাইতাম, আমি অনেক খুশি হইতাম। ওই দিনের কথা স্মরণ হয়ে গেছে আমার। কন্যা সুবহানাল্লাহ। এবার ডাক দেন, কয়, ও মালিক, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? আওয়াজ দাও, বাড়ে না কমে? ডাক কয়, মালিক, আমি
আমি আসলে মুসাফির না, আমি ভিক্ষুক না। 40 বছর আগে ওই বুজুর্গ আমার আল্লাহ 40 বছর আগে তোমার মতো আরো 2 জনের কাছে আল্লাহ পাঠাইছিলেন। একজন ছিল কুষ্ঠির রোগ, আরেকজন ছিল টাক মাথা, আর তুমি ছিল অন্ধ। ওই 40 বছর আগে ওই 2 নাফরমানের রোগ ভালো হয়েছিল এবং তাদেরকে একজনকে উট দেওয়া হয়েছিল, আরেকজনকে গাবি দেওয়া হয়েছিল। তারাও তোমার মতো কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছে। তাদের দরজায় মুসাফির সাইজা গেছিলাম, আল্লাহ পাঠাইছিলেন পরীক্ষা করার জন্য।